হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 পারমুটেশন এন্ড কম্বিনেশনের লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। যে পারমুটেশন হচ্ছে কি, অ্যারেঞ্জমেন্ট, আমি এদিকে লিখতেছি কিসের অ্যারেঞ্জমেন্ট বা কিভাবে অ্যারেঞ্জ করব, স্পেসিফিক অর্ডারে আমরা হচ্ছে এটাকে অ্যারেঞ্জ করব বা সাজাবো। আর পারমুটেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে অর্ডারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাকে যদি বলা হয় যে অ্যারেঞ্জিং এবিসি, তিনটা লেটারকে নিয়ে আমি কত ভাবে ওয়ার্ড সাজাতে পারবো, এখানে অলরেডি লেখা আছে এবিসি, এসইবি, বিএসি, বিসিএ, সিএবি আর সিবিএ। এই 6 ওয়েতে আমরা হচ্ছে এটা সাজাতে পারবো। বা এটা লিখতে তোমার যদি প্রবলেম হয়, তোমরা কি করবা, এই যে এবি লিখবা, তারপর হচ্ছে কি বিএ লিখবা, তারপর হচ্ছে সিএ লিখবা, তারপর কি এসি লিখবা, তারপর বিসি লিখবা, তারপর কি সিবি লিখবা। এই 6 ভাবে লিখলাম না? লেখা শেষ, তারপর কি করবা, যেই তার মধ্যে যে ওয়ার্ডটা নাই সেটা আমরা বসাই দিব। এ বি, এখানে সি নাই সি বসাবো, সি বসাবো, এখানে বি নাই বি বসাবো, দেন হচ্ছে এখানে এ নাই এ বসাই দিব। এই হচ্ছে আমরা 6টা অ্যারেঞ্জমেন্ট পাবো বা 6টা পারমুটেশন পাবো। তাহলে এক্সামে যদি আমাদেরকে আসে বা লিখতে বলে এ বি সি, এই তিনটা লেটারকে ইউজ করে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো বা রাইট অল অ্যারেঞ্জমেন্ট, তাহলে কিভাবে লিখবো, আমরা হচ্ছে এইভাবে লিখে দিব। দেন হচ্ছে লিখবো টোটাল আনসার হচ্ছে আমাদের 6। আচ্ছা, এটা এখন আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের একটা পার্ট নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। তোমরা এটা মনে রাখবা, পার্শিয়াল কাজ, পার্শিয়াল ওয়ার্কের সময় যে আমরা রেজাল্ট গুলো পাবো সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই হবে বা গুণ হবে। ধরো একটা কাজের একটা পার্ট তুমি 7 ওয়েতে করতে পারো, আরেকটা পার্ট তুমি কি করতে পারো, 10 ওয়েতে করতে পারো। তাহলে 7 ওয়েতে একটা কাজে ধরো 0.5 পার্ট করলা, 10 ওয়েতে তুমি আবার কি করলা, 0.5 পার্ট করলা, দুটো যোগ করলে কি হবে 1 বা ফুল ক্লাস, দুইটা যোগ করলে কি হবে, একটা কমপ্লিট কাজ হবে। তাহলে হচ্ছে আমরা কি করব, যেহেতু 7ও পার্শিয়াল কাজ 10ও পার্শিয়াল কাজ, দুটো হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব, কি পাবো 70 পাবো বা 70 পাবো। যখন পার্শিয়াল কাজ হবে না, ফুল কাজ হবে, তখন হচ্ছে আমরা কি করব, যোগ করব। যে আমি একটা কাজ 7 ওয়েতে করতে পারি, অর কি করতে পারি 10 ওয়েতে করতে পারি, তখন কি হবে 7 + 10 ইকুয়াল কত হবে, 17 হবে বা 17 হবে। তাহলে এটা আমাদের মনে রাখা লাগবে, যখন আমাদেরকে বলবে আমি একটা কাজ 7 ওয়েতে এন্ড 10 ওয়েতে করতে পারি, তার মানে হচ্ছে 7 হচ্ছে আমাদের পার্শিয়াল কাজ, 10 হচ্ছে আমাদের কি আংশিক কাজ। যখন আংশিক কাজ বুঝাবে বা পার্শিয়াল ওয়ার্ক বুঝাবে, তখন হচ্ছে আমরা কি করবো, মাল্টিপ্লাই করব। আর যখন 7 পূর্ণাঙ্গ কাজ, ফুল কাজ, অর 10 এটা আমাদের ফুল কাজ, তখন হচ্ছে আমরা কি করব, যোগ করব। তাহলে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল আমি এখানে নোট হিসেবে লিখে দিছি। যখন আমাদেরকে কি বলবে, এন্ড বলবে, তখন হচ্ছে আমরা কি করব, দুইটা অপশন মাল্টিপ্লাই করব। আর যখন আমাদেরকে কি বলবে, যখন আমাদেরকে বলবে যে অর, তখন আমরা কি করব, যোগ করব। যে কি করতে পারি, যে একটা কাজ আমরা এম অর এন ওয়েতে করতে পারি, তখন কি হবে, টোটালটা হবে m+n ওয়ে। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, এক্সাম্পল 1-এ কি বলা হয়েছে, যে একটা হলের মধ্যে 12টা গেট আছে। এখন কি করা লাগবে, যে গেট দিয়ে তুমি প্রবেশ করবা, সেই গেট ইউজ না করে অন্য গেট দিয়ে বের হওয়া লাগবে বা ডিফারেন্ট গেট দিয়ে বের হওয়া লাগবে। তার মানে আমরা যখন হলের মধ্যে যাব ইন, সেটার জন্য আমার কাছে অপশন কয়টা আছে, 12টা। আমি যখন বের হব আউট, তখন আমার কাছে অপশন কয়টা আছে, একটা কমে যাবে না? আমি যেটাতে যাব সেটাতে আর বের হতে পারবো না। আমরা যাওয়ার জন্য আমার কাছে অপশন কয়টা আছে, 12টাই। বের হওয়ার জন্য আমার কাছে অপশন কয়টা আছে, 11টা। এখন আমাকে কি বলছে, আমি কত ভাবে হলে গিয়ে দেন হচ্ছে বের হতে পারি। তার মানে যাওয়া হচ্ছে একটা পার্শিয়াল কাজ, বের হওয়ার একটা পার্শিয়াল কাজ, যাওয়া এন্ড আসা একটা পূর্ণাঙ্গ কাজ। তার মানে কি হবে, এখানে 12 হচ্ছে আমাদের পার্শিয়াল ওয়ার্ক, 11 হচ্ছে আমাদের পার্শিয়াল ওয়ার্ক। যেহেতু আমাদের ফুল কাজ বের করা লাগবে, তার মানে আমরা কি করব, 12 × 11 করব, যেটা হবে আমাদের আনসার। কত হবে, 144। হয়তো তোমরা চেক করে নিও আনসারটা ঠিক আছে কিনা। 12 × 11 মাল্টিপ্লাই করলে আনসার বের হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। আমাকে কি বলা হয়েছে, আমাদের তিনটা স্টেশন আছে এ বি সি, আমি এখানে লিখি এ বি সি। আমাকে কি বলা হয়েছে, এ থেকে বিতে যাওয়ার জন্য আমার কাছে রাস্তা কয়টা আছে, 5টা। 4 রুট। আচ্ছা, বি থেকে সিতে যাওয়ার জন্য আমার কাছে রাস্তা আছে কয়টা, 4টা। এখানে আমাকে কি বলছে, যে এ টু সি, এ থেকে সিতে যাওয়া লাগবে কার মাধ্যমে, বি এর মাধ্যমে। তার মানে এ থেকে আমাদের সিতে যাওয়া লাগবে কার মাধ্যমে, যাওয়া লাগবে বি এর মাধ্যমে। তার মানে আমরা প্রথমে কি করব, এ থেকে বি তে যাব, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল কাজ, আমাদের কাছে অপশন আছে 5টা। বি থেকে তারপর আমরা কিতে যাব, সি তে যাব, আমাদের কাছে অপশন কয়টা আছে, 4টা। তাহলে এ থেকে বি তে যাওয়া যেহেতু পার্শিয়াল কাজ, বি থেকে সি তে যাওয়া যেহেতু পার্শিয়াল কাজ, দুটা কি হবে,
পার্শিয়াল কাজ মাল্টিপ্লাই হবে এবং 4 5 কত পাবো আমি 20 পাবো আনসার। তাহলে এক্সাম্পল 2 এর আনসার হবে আমি 20 ওয়েতে এ থেকে সি তে যেতে পারবো বি এর মাধ্যমে বা বি হয়ে। আচ্ছা, এডিশনাল প্রিন্সিপাল নিয়ে আমি একটু আগে বলছি যে আমাদেরকে যদি এম অর এন ওয়ে বলা থাকে তখন কি হবে, যে দুইটা জিনিস যোগ হবে আর কিছু না। এই যে এখানে দেয়া আছে যে একটা ক্লাসে 25 জন বাচ্চা কাচ্চা আছে, 15 জন হচ্ছে ছেলে, 10 জন মেয়ে। একজন টিচার কত ভাবে একটা ক্লাসের জন্য মনিটর বানাইতে পারে। তার মানে একটা মনিটর বানাই তো ফুল কাজ, মানে একজনকে মনিটর বানাই দিলেই কাজ শেষ। তার মানে টিচার কাছে অপশন কয়টা আছে, 15 প্লাস 10 মানে 25। মানে 25 থেকে যে কোনো একজনকে বানাই দিলেই মনিটর আমাদের কাজ শেষ, এটা একটা পূর্ণাঙ্গ কাজ। তার মানে কি হবে, হয় আমরা 15 জন বয় থেকে করব, অর 10 জন মেয়ে থেকে আমরা মনিটর চুজ করব। তার মানে কি হবে, আনসার যেহেতু অর দেয়া আছে 10 প্লাস 15 কি হবে 25 হবে আমাদের আনসার। আচ্ছা, এটাও এডিশন প্রিন্সিপালের একটা এক্সাম্পল। যে আমার কাছে কয়টা স্টুডেন্ট আছে, 4টা স্টুডেন্ট আছে ফিজিক্সের, 6টা স্টুডেন্ট আছে আমাদের কেমিস্ট্রি, 7টা স্টুডেন্ট আছে আমাদের ম্যাথমেটিক্সের। আমরা কত ওয়েতে এই তিনজনকে গোল্ড মেডেল দিতে পারি। তার মানে গোল্ড মেডেল দেয়া কি, একজনকে দিয়ে ফেললে কাজ শেষ, মানে এটা হচ্ছে এডিশন প্রিন্সিপালের আওতাধীন হবে। তার মানে আনসার কত হবে, 4 প্লাস 6 প্লাস 7 যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। এখন হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল নোটেশন নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতেছো n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 ওয়ান। আমি আরেকটু সুন্দর করে লিখি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল আমরা কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, বা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আমরা যদি আরেকটু লিখতে চাই কিভাবে লিখবো, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিছু একটা দিয়ে বলবে, ধরো n p3 ইকুয়াল কিছু একটা দিয়ে বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালু বের করার জন্য। তখন হচ্ছে আমরা বুথ সাইডে এইভাবে লিখে কাটাকাটি করে n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আর এটা আমি একটু আগে দেখাইছিলাম লেকচার 1-এ, যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে 1। এটা আমাদের মনে রাখা লাগবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। আর এখানে এক্সাম্পল দেওয়া আছে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে 6, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 720, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। আর এখানে একটা স্পেশাল নোট আছে, এটা খুব মনে রাখবে তোমরা, যে when n is negative or a fraction n factorial is not defined। যখন n এর ভ্যালু নেগেটিভ আর ভগ্নাংশ আসবে তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা n ফ্যাক্টোরিয়াল কে ডিফাইন করতে পারবো না, এটা হচ্ছে নট ডিফাইন। আচ্ছা, এখন হচ্ছে আমরা পারমুটেশন অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো নিয়ে আলোচনা করব। কেস 1-এ হচ্ছে পারমুটেশন উইদাউট রিপিটেশন, মানে কোন একটা জিনিস রিপিট হবে না, এই শর্তে যে n সংখ্যক ডিফারেন্ট জিনিস আছে, n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে এটা ফর্মুলাটা কি, এটা ফর্মুলা হবে npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে অলরেডি লেখা আছে, এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো। ধরো তোমাকে বলা হয়েছে যে 10টা বই আছে ডিফারেন্ট, ওই 10টা বই থেকে তুমি 3টা বই নিয়ে কত ভাবে সাজাতে পারবো। তার মানে আনসার কত হবে, আনসার হবে 10p3। এটা মানে হচ্ছে 10 থেকে তুমি মাল্টিপ্লাই শুরু করবা, 10 ইন্টু 9 ইন্টু 8। তোমরা এইভাবে করতে পারো, বা কিভাবে করবা, 10p3 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 10 মাইনাস 3 মানে হবে 7 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল যা হবে 10 ইন্টু 9 ইন্টু 8 ইকুয়াল তাই হবে। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো, যে এক নম্বর এক্সাম্পল আমার কি বলা হয়েছে, যে 5টা বই আছে, 5টা বই থেকে আমি 3টা বই নিয়ে কত ভাবে সাজাতে পারি। তার মানে আনসার হবে 5p3 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। 5 থেকে মাল্টিপ্লাই শুরু হবে, কয়টা আমরা পর্ব মাল্টিপ্লাই করবো 3টা। আমি ফর্মুলা দিয়ে লিখতে চাই 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল হবে 120 বাই 2 ইকুয়াল হবে 60। তারপর এটা হবে 2 নাম্বার, এটা হবে আমাদের 3 নাম্বার। এটা টাইপিং মিস্টেকের কারণে একটু 2 নাম্বারটায় 1 চলে আসছে। আমাকে কি বলছে, যে অ্যারেঞ্জ 4 ডিজিট আউট অফ 7, 4টা ডিজিট থেকে আমি 7টা ডিজিট থেকে আমি 4টা ডিজিট নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো। এটা আনসার কি হবে, আনসার হবে 7p4 মানে হচ্ছে 7 থেকে মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা মাল্টিপ্লাই করব 4টা, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল কি হবে 840, 840 পাবো আমরা আনসার। 3 নাম্বার আমাদের কি বলা হয়েছে, যে আমাদের কাছে এইগুলা ডিজিট আছে, এই ডিজিট গুলাকে নিয়ে আমি 2টা ডিজিট করে কতভাবে সাজাতে পারবো। তার মানে ডিজিট আছে 5টা, কয়টা করে সাজাবো 2টা, তারপরে কি হবে 5 ইন্টু 4 20 ওয়েতে আমরা সাজাতে পারবো 5টা ডিজিট থেকে 2টা ডিজিট নিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো পারমুটেশন উইথ রিপিটেশন, যে কোনো একটা জিনিস যদি আমরা একবার নিয়ে ফেলি এটা আমরা একাধিকবার নিতে পারবো। এটা কখন হবে, ধরো আমি তোমাকে বললাম 0 থেকে 9, এখানে ওয়ার্ড বা নাম্বার কয়টা আছে, 10টা ডিজিট আছে। আচ্ছা,
এখন আমি তোমাকে বললাম যে আমি একটা অ্যাপ বানাইছি, ওই অ্যাপের জন্য তুমি লগ ইন করবা এবং লগ ইন করে তুমি হচ্ছে হ্যাগট ক্লাসগুলো দেখবা, এবং এটা দেখার জন্য তোমার একটা ইউনিক অ্যাকাউন্ট লাগবে। ওই অ্যাকাউন্টের জন্য তোমার একটা পাসওয়ার্ড লাগবে। কত ওয়ার্ডের কত ডিজিটের পাসওয়ার্ড? ধরো আমি তোমাকে বললাম 7 ডিজিটের পাসওয়ার্ড। আচ্ছা, 7 ডিজিটের পাসওয়ার্ড, তার মানে আমাদের কাছে অপশন কয়টা আছে? অপশন আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা অপশন আমাদের কাছে আছে। এখন তোমরা অনেক টাইমে খেয়াল করবা যে আমরা পাসওয়ার্ড দেওয়ার সময় কি করি, অনেক সময় কি দেখবা যে অনেকেই হচ্ছে কি করে, 0, 0, 0, 1, 1, 1, 1, মানে একটা ওয়ার্ড একাধিকবার রিপিট করে, বা 0, 0, 0, 0, যে 7টা জিরো। তুমি ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে গেলা এবং তাকে জিজ্ঞাসা করলা যে ভাই তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও, তখন সে কি বলবে? সে হয়তো বলবে যে পাসওয়ার্ড হচ্ছে 7টা জিরো বা 8টা জিরো, বা 1 থেকে 8 পর্যন্ত, 1, 2, 3, 4, 8, এইভাবে অনেক ধরনের পাসওয়ার্ড হতে পারে। আর তোমার যদি মনে চায় তুমি কি করবা, 8টা কি দিবা, 5 দিবা, অথবা কি করবা, 8টা 7 দিবা, যে 7, 7, 7 সবগুলাই 7, এরকম হতে পারে। তার মানে হচ্ছে আমরা একটা ডিজিট একাধিকবার ইউজ করতে পারবো। যখন একটা ডিজিট একাধিকবার ইউজ করতে পারবো তখন হচ্ছে আমাদের কাছে অপশন কমবে না। আমি একটা ছোট একটা এক্সাম্পল দেখাই এখানে। ধরো তোমার কাছে 3টা কলম আছে, ঠিক আছে? 3টা কলম থেকে তুমি 3টা নিয়ে কতভাবে মানুষকে দিতে পারবা? 3টা কলম থেকে 3টা কলম একটা একটা করে কতভাবে দিতে পারবা? ধরো তোমার 3জন ফ্রেন্ড আছে, তুমি 3টা কলম দিবা। তারপর প্রথম জনকে যদি একটা মানে প্রথম জন, এই যে আমি এখানে যদি ঘর করি বা বক্স করি, এখানে হচ্ছে 3টা অপশন আছে। এই প্রথম ফ্রেন্ডকে দেওয়ার জন্য আমার কাছে অপশন কয়টা আছে? আমার হাতে 3টা কলম আছে, তাহলে আমাদের কাছে অপশন আছে 3টা। যখন আমি এই ফ্রেন্ডকে একটা কলম দিয়ে ফেলবো আমার কাছে অপশন কয়টা থাকবে? 2টা। তারপর যখন থার্ড নাম্বার দিতে যাবো তখন আমার কাছে অপশন কয়টা থাকবে? একটা। এখানে কিন্তু কমতেছে, তার মানে আমি যে কলমটা দিয়ে ফেলছি ওইটা আবার রিপিট করতে পারবো না, নিতে পারবো না। সেই কারণে হচ্ছে এখানে কমতেছে 3 × 2 × 1। এখানে যদি আমি বলি পাসওয়ার্ড, এখানে 10টা ডিজিটের যে কোনো একটা ডিজিট আমি বসাতে পারবো। তার মানে আমার কাছে হাতে অপশন কয়টা আছে? 10টা। এই করে বসানোর জন্য আমার কাছে অপশন আছে 10টা। এখানে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা থাকবে? 10টাই, কোনো একটা কমবে না, আমি রিপিট করতে পারবো। এখানে বসানোর জন্য আমার কাছে অপশন 10টা, প্রত্যেকটার জন্য আমাদের কাছে অপশন কয়টা থাকবে? 10টা করে থাকবে। এখন আমরা তো জানি 2 × 2 কি হবে? 2 স্কোয়ার, মানে দুইটা জিনিস গুণ হলে এটা পাওয়ার চলে যাবে, তার মানে এখানে কয়টা জিনিস মাল্টিপ্লাই হতেছে? 7টা। তাহলে কি হবে? আনসার হবে 10⁻⁷। এখন এটা হচ্ছে আমাদের ফর্মুলা n⁻r। আমাদের কাছে n সংখ্যক জিনিস যদি থাকে, r সংখ্যক জিনিস নিয়ে আমি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবো। যদি রিপিটেশন আসে তাহলে পাওয়ারটা হবে, যদি রিপিটেশন আসে তাহলে ম্যাথটা কি হবে? ফর্মুলা হচ্ছে n⁻r। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড ইউজিং ডিজিট 0 থেকে 9 ডিজিটস ক্যান রিপিট। আমাদের কাছে 0 থেকে 9 ডিজিট আছে কয়টা? 10টা। আমি কি করব? আমি হচ্ছে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিব বা কিছু একটা করব। তাহলে এখানে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে? 10টা না? অপশন গুলো হচ্ছে পারমুটেশনে মাল্টিপ্লাই হবে, গুণ হবে। এখানে আমার জন্য অপশন কয়টা আছে? 10টা। এখানে আমার কাছে অপশন কয়টা আছে? 10টাই। এখানে আমার কাছে অপশন কয়টা আছে? 10টাই। তারপর কি হবে? 10⁻⁴, 10 × 10 × 10 × 10। তার মানে আনসার হবে 10⁻⁴, ইকুয়াল হবে 10,000। তারপর দেখো, থ্রি লেটার কোড ইউজিং এবিসি লেটার ক্যান রিপিট। যখন রিপিট বলবে না তখন কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 6। আর যখন বলবে রিপিট তার মানে কি হবে? 3⁻³ হবে 27। যখন রিপিট বলবে তখন 3 এর পাওয়ার 3 হয়ে যাবে। আর যখন রিপিট বলবে না তখন কি হবে? 3p3, মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে? আনসার 6। আচ্ছা, আমরা হচ্ছে এখন কেস 3 দেখবো, পারমুটেশন অফ অল আইটেম। আমাদের কাছে যদি n সংখ্যক জিনিস থাকে, আমি n সংখ্যক জিনিসকে n সংখ্যক উপায়ে কতভাবে সাজাতে পারি। এটার মানে হচ্ছে npn ইকুয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস n, মানে 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, ইকুয়াল কি হবে? n ফ্যাক্টোরিয়ালই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে pn ইকুয়াল হবে n ফ্যাক্টোরিয়াল, বা npn ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল 5p5 ইকুয়াল কি হবে আমাদের? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি দেয়া আছে? অলরেডি আনসার দেয়া আছে। অ্যারেঞ্জ 5 স্টুডেন্ট ইন এ রো, আমি 5জন স্টুডেন্ট থেকে 5জন স্টুডেন্টকে নিয়ে কতবার সাজাতে পারি? এটা হবে 5p5, মানে হচ্ছে 5 ফ্যাক্টর ইকুয়াল হবে 120 বা 120। তারপর ওয়ার্ড লেটারটাকে ইউজ করে আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো। ধরো এরকম হইতে পারে যে OWRD, মানে একটা আগে একটা পরে কতভাবে সাজাতে পারি। তারপর 4টা থেকে 4টাকে নিয়ে আমি সাজাতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর 4 ফ্যাক্টর মানে হচ্ছে 4 ×
3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল হবে কত? 24। আচ্ছা, এখন হচ্ছে আমরা কেস 4টা দেখবো, যে পারমুটেশন উইথ আইডেন্টিক্যাল বা রিপিটেড আইটেম। মানে একটা আইটেম একাধিকবার রিপিট থাকবে। ধরো আমি তোমাকে বললাম যে দুইটা কেস, যে আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে এরকম, এক নাম্বার যদি ম্যাথ বলি, এটাকে যদি দুই নাম্বার দেই, যে এ বি সি ডি ই এফ, এই ওয়ার্ড এই ওয়ার্ড গুলাকে আমি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি, বা এই ওয়ার্ড গুলাকে নিয়ে আমি কত ভাবে পারমুটেশন বানাইতে পারি। এখানে ওয়ার্ড কয়টা আছে? দুইটা, চারটা, ছয়টা। তার মানে আনসার কি হবে? ছয়টা থেকে ছয়টাকে নিয়ে আমি কত ভাবে সাজাতে পারি? আনসার হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখন যদি এরকম দেয় তাহলে তো আমরা এভাবে করব। যদি এরকম না দিয়ে এরকম দেওয়া থাকে যে ট্রিপল ই সাজ্জাদ, এস এ ডাবল জেড এ ডি, এই ট্রিপল ই সাজ্জাদ এটাকে নিয়ে আমি কত ভাবে অ্যারেঞ্জ বা পারমুটেশন করতে পারি। এই ক্ষেত্রে আমার লক্ষ্য রাখা লাগবে কোন একটা আইটেম কি রিপিট আছে। হ্যাঁ, আছে। কোন কোন আইটেম রিপিট আছে আমি লিখি। ই ইকুয়াল হচ্ছে, যখন এমসিকিউ আসবে তখন তোমরা ডাইরেক্ট করে ফেলবা, যখন এগুলা লিখিত আসবে তখন হচ্ছে তোমাদের লিখা লাগবে একটু বিস্তারিত ভাবে। যে ই আছে আমাদের কয়টা? তিনটা। এ আছে কয়টা? এ হচ্ছে আমাদের দুইটা। জেড আছে কয়টা? জেড হচ্ছে আমাদের দুইটা আছে। তাহলে টোটাল নাম্বার কয়টা আছে? তিনটা, তিনটা, ছয়টা, সাত, আট, নয়টা। তার মানে আনসার হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যেটা রিপিট আছে। ই তিনবার, এ দুইবার, জেড দুইবার, এগুলো হচ্ছে আমরা ডিভাইড করে দিব। 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। যে আইটেম গুলো একাধিকবার থাকবে ওইটা জাস্ট আমরা নিচে কি করে দিব? ডিভাইড করে দিব। উপরে ফর্মুলা লেখা আছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, ডট 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 ডট। যদি একাধিক আইটেম রিপিট থাকে আমরা জাস্ট কি করে দিব? ডিভাইড করে দিব। বইয়ের মধ্যে তোমরা এই টাইপের অনেকগুলা ম্যাথ পাবা, অনেকগুলা ওয়ার্ড থাকবে, যে পারমুটেশন শব্দকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, ম্যাথমেটিক্স শব্দকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, এবং আমেরিকা, কানাডা, বরিশাল, সিলেট, এগুলাকে নিয়ে আমরা কত অ্যারেঞ্জ করতে পারি। তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসটা দেখার পর বইয়ের যে ম্যাথগুলো আছে, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 5.1, ওইগুলো তোমরা একটু সলভ করার ট্রাই করবা। তারপর যেটা নিয়ে প্রবলেম হবে ওইটা আমাদের ফেসবুক পেজ আছে, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টিউটর, ওই পেজে মেসেজ করতে পারো, বা ফেসবুক গ্রুপও আছে সেম নামে, তোমরা ওই গ্রুপে পোস্ট করতে পারো। যেন হচ্ছে আমি কমেন্টে ওই কোশ্চেনের আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু এক্সট্রা প্র্যাকটিস করবো। লেভেল নাম্বার যেটা আছে, লেভেল যে ওয়ার্ডটা আছে, এটাকে নিয়ে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমাদের কি দেওয়া আছে? লেভেল ওয়ার্ড কয়টা আছে? দুইটা, চারটা, পাঁচটা। তার মানে কি হবে আনসার? 5 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে কয়টা? ই আছে দুইবার, এল আছে দুইবার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, ডিভাইড বাই কত হবে? 4 হবে আনসার। তার মানে কি হবে? 120 কে 4 দিয়ে ভাগ করলে আনসার পাবো আমরা 30 বা 30। তারপর ব্যানানা, এখানে এ আছে কয়বার? তিনবার। এন আছে দুইবার, তার মানে কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো সবগুলো এমসিকিউ তে আসবে, তোমরা ক্যালকুলেটরে ভ্যালুগুলো বের করে ফেলবা। তারপর এটা কি আছে? মিসিসিপি, এখানে এম আছে একটা, আই আছে চারটা, এস আছে চারটা, পি আছে দুইটা, তার মানে কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে? 1 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আনসার যা হবে সেটাই এখানে লিখে আছে, 34,650। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে আমাদেরকে। এখানে বলা হয়েছে যে 1 থেকে 7 ডিজিট ইউজ করে আমি কি করব? 3 ডিজিটের একটা নাম্বার বানাবো। কত ভাবে বানাইতে পারি? উইদাউট রিপিটেশন। তার মানে আমি যদি লিখি এদিকে, আমাকে কি বলা হয়েছে? 3টা ডিজিটের একটা নাম্বার বানাবো। আমার কাছে অপশন কয়টা আছে? 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 নাম্বার কয়টা আছে? তিনটা, তিনটা, ছয়টা, সাতটা। এখন প্রথম ঘরে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে? সাতটা না? সাতটা। এখন ধরো এখানে আমি যে কোনো একটা নাম্বার বসাই ফেলাম। ধরো আমি 7 বসালাম এখানে। আমাকে কি বলছে? উইদাউট রিপিটেশন, মানে যে নাম্বারটা আমি বসাইছি ওই নাম্বারটা আর ইউজ করতে পারবো না, অন্য নাম্বার গুলা। 7 যদি আমি বসাই ফেলি, আমার কাছে অপশন কয়টা আছে? দুইটা, চারটা, ছয়টা। এই ছয়টা হচ্ছে আমি এই ঘরে বসাইতে পারবো। তাহলে এখানে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে? ছয়টা। একটা কমে গেছে। প্রথম ঘরে আমি যেটা বসাইছি এটা কিন্তু এখানে আর বসাইতে পারবো না, আর এখানে একটা কমে গেছে। আবার ধরো আমি এই নাম্বার 2 নাম্বার ঘরে 6 বসাইছি, তার মানে আমার কাছে অপশন কয়টা থাকবে থার্ড নাম্বার ঘরে বসানোর জন্য? তিনটা আর দুইটা, পাঁচটা। আমি এখানে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে? পাঁচটা। তাহলে আনসার হবে 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইকুয়াল কত হবে? 210। এত ওয়েতে আমি 3 ডিজিটের নাম্বার বানাতে পারি ইউজিং 1 to 7। এখানে আমাদের আরেকটা কোশ্চেন দেওয়া আছে। আমি কি বলা হয়েছে? 6টা ডিফারেন্ট বুক আছে, আমি একটা শেলফের মধ্যে কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি। তার মানে যেহেতু 6টা ডিফারেন্ট বুক, তার মানে কি হবে? 6p6 ইকুয়াল হবে 6 ফ্যাক্টোরিয়াল। আর 6 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা জানি 720, 720। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব। এখানে আমাদের আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এবং কি বলা হয়েছে যে আমরা কত ওয়েতে অ্যারেঞ্জ করতে পারবো কোন লেটারটাকে? সাকসেস লেটারটাকে। আমরা দেখবো
যে সাকসেস কয়বার, এস সাকসেসের মধ্যে এস কয়বার আছে 3 বার, সি কয়বার আছে 2 বার, ইউ আছে কয়বার 1 বার। সাকসেস ওয়ার্ডটার মধ্যে লেটার কয়টা আছে 2 4 6 7, আমি কি লিখবো, আনসার হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, যেটা রিপিট আছে এস আছে 3 বার, সি আছে 2 বার, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল কত হবে, আনসার হবে 40। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। যে হাউ মেনি 5 লেটার পাসওয়ার্ড মানে কি 5টা ডিজিটের পাসওয়ার্ড বানাবো বা লেটারের পাসওয়ার্ড বানাবো, আমার কাছে ঘর আছে 5টা, কি ইউজ করে পাসওয়ার্ড বানানো লাগবে, আলফাবেট মানে এ থেকে জেড পর্যন্ত লেটার গুলা ইউজ করে আমি 5 লেটারের একটা পাসওয়ার্ড বানাবো। আর এখানে কি বলছে, ইফ রিপিটেশন ইজ অ্যালাউ, যখন রিপিটেশন আমাকে অ্যালাউ করবে তখন আমি আলফাবেট এ থেকে জেড ইউজ করে 5 লেটারের কয়টা পাসওয়ার্ড বানাইতে পারবো। তাহলে এটা তোমাদের মনে রাখা লাগবে, এ থেকে জেড আমাদের কাছে নাম্বার আছে কয়টা 26টা। তাহলে এই ঘরে বসার জন্য আমার কাছে অপশন কয়টা আছে 26টা না 26টাই, এখানে বসার জন্য অপশন কয়টা আছে 26টাই, প্রত্যেকটার জন্য আমার কাছে অপশন কয়টা আছে 26টা। তার মানে কি হবে 26 টু দি পাওয়ার 5, প্রত্যেকটা মাল্টিপ্লাই হবে, তার মানে আনসার হবে 26 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের আনসার। এত ওয়েতে আমরা পাসওয়ার্ড বানাতে পারবো 5 লেটার পাসওয়ার্ড। তারপর এখানে আমাদের আরেকটা কোশ্চেন দিয়ে কি বলছে, আমাকে কোশ্চেন দিয়ে বলছে যে 8 জন মানুষ আছে, আমি কি করব 4 জন মানুষকে নিয়ে কতভাবে সাজাতে পারবো। তার মানে কি হবে 8p4 মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 8 থেকে মাল্টিপ্লাই শুরু করবো, কয়টা পর্যন্ত মাল্টিপ্লাই করবো 4টা। আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 8 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল কি হবে 1680, 1680। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখতে পারো। জাস্ট এই একটা পেজের জিনিসগুলো তোমরা যে বুঝতে পারো, বইয়ের 95% ম্যাথ তোমরা খুব ইজিতে সলভ করে ফেলতে পারবা। এমসিকিউ এন্ড সিকিউ, লিখিত কোশ্চেন সলভ করতে পারবা, এমসিকিউ সলভ করতে পারবা। এক নম্বরে আমাদের কি বলা হয়েছে 5p3 বা p53, এটা মানে হচ্ছে 5p3, এটার ভ্যালু কত হবে 60 হবে। এটা হচ্ছে p104 মানে কি 10p4, এটার ভ্যালু কত হবে 5040। তারপর ইউজিং 3 ডিজিট 1 থেকে 5 নো রিপিট, তার কি হবে 5p3 মানে 5 ইন্টু 5p3 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3, পরপর তিনটা মাল্টিপ্লাই হবে, 3 4 12, 5 বার কত হবে 60 বা 60, এটা হচ্ছে এখানে আনসার। 4 নাম্বার আমাদের কি বলা হয়েছে, আমরা পাসওয়ার্ড বানাবো 4 লেটারের 4 লেটারের ফ্রম এ থেকে জেড। এ থেকে জেড আমাদের অপশন কয়টা আছে 26টা ওয়ার্ড, 26টা লেটার, 4 ডিজিটের পাসওয়ার্ড বানাবো, এটা হয়ে যাবে উপরে 26, 26 টু দি পাওয়ার 4। তারপর ব্যানানা, এটা আমরা একটু আগে দেখছিলাম, আনসার কি হবে 6 ফ্যাক্টর ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল। ডিভাইড কেন হইতেছে, কারণ n আছে কয়বার 2 বার, n আছে 2 বার, এ আছে 2 বার আর n আছে 2 বার, ওটা হচ্ছে কি হবে, আচ্ছা এ আছে এখানে 3 বার, তাহলে 3 ফ্যাক্টর ডিভাইড বাই কি হবে n 2 বার 2 ফ্যাক্টরিয়াল, আনসার হবে 60। 6 নাম্বার আমাদের কি বলা হয়েছে, 6 নাম্বার আমাদের বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং, এটাকে আমরা কতবার অ্যারেঞ্জ করতে পারি, তার মানে কি হবে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। এখানে ই আছে 3 বার, তার আই আছে 2 বার, জি আছে 2 বার, এন আছে 2 বার, ওইগুলো যা আমরা ডিভাইড করে দিব। তারপর 7 নাম্বার কি বলা হয়েছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট অফ 4 পিপল, মানে 4 জন থেকে 4 জনের কতজন কতবার অ্যারেঞ্জ হবে, তার মানে কি হবে 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল হবে 24। তারপর 8 নাম্বার আমাদের কি বলা হয়েছে, সার্কুলার টেবিল বা গোল টেবিল। এখন দেখো, আমি যে একটা গোল টেবিল আঁকি, এটার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট নাই। ধরো চিফ গেস্ট আসবে, প্রধান অতিথি, তাকে যদি কোনো একটা জায়গায় বসাই দেওয়া হয় ফিক্সড করে, তার মানে কি হবে বাকিগুলো আরামসে বসতে পারবে, ওটাকে কেন্দ্র করে যে এদিক থেকে বসতে পারবে, এদিক থেকেও বসতে পারবে। তার মানে ধরো 10 জন মানুষ আসছে তোমাদের বাসায়, তুমি 10 জন মানুষকে গোল টেবিলে বসাবা, প্রথম তোমার কাজ হচ্ছে একজনকে ফিক্সড করে দিবা, যে ফিক্সড হবে সে বাদ। তার মানে 10 জন থেকে যে একজন ফিক্সড হয়, তাহলে একজন বাদ, তার মানে কি হবে 9 জন থাকবে। 9 জন কে কিভাবে সাজাতে পারো 9 ফ্যাক্টোরিয়াল, আবার 9 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, লেখা যায়, এটা এখানে লেখা হয়েছে অ্যারেঞ্জমেন্টস অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, একটা গোল টেবিলে তুমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারবা, এটা হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। যদি 5 জন মানুষ থাকে তাহলে কি হবে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তারপর 9 নম্বরে আমাদের কি বলা হয়েছে, কার্নিভাল রাইড নাগরদোলা অর সার্কুলার অ্যারেঞ্জমেন্ট উইথ রিফ্লেকশন লাইক নেকলেস, মানে নাগরদোলার কি হয়, তুমি নাগরদোলার সামনে দাঁড়ালে যে ভিউটা পাবা, এটার পিছনে যদি দাঁড়াও সেম ভিউ পাবা। বা নেকলেস যদি তুমি 2 হাত দিয়ে ধরো তাহলে কি পাবা, নেকলেসের তুমি একটা ভিউ পাচ্ছ, তোমার সামনে ধরো তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমার ফ্রেন্ড আরেকটা ভিউ পাবে। যখন রিফ্লেকশন হবে বা দুইটা ভিউ থাকবে, তখন হচ্ছে কি হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। তাহলে গোল টেবিল হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নাগরদোলা বা নেকলেসের ক্ষেত্রে কি হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
2। আর এখানে 10 নাম্বার আমাদের কি বলা হয়েছে, অ্যারেঞ্জিং ম্যাথমেটিক্স কতভাবে সাজাতে পারি, এটাও সেম হবে ইঞ্জিনিয়ারিং বা ব্যানানার মতো 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রপার্টি আমরা জানি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 ডট, তারপর কি হবে 3 ইনটু 2 ইনটু 1 পর্যন্ত যাবে। আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 1। এখন হচ্ছে আমরা নতুন একটা এক্সাম্পল দেখবো। আমাদের কি বলা হয়েছে, ফাইন্ড n ইফ n, আচ্ছা এখানে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ n ইফ n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 60 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমি এখানে লিখি, অলরেডি দেয়া আছে, তারপর আমি লিখি কি লেখা আছে এখানে, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু হচ্ছে আমাদের n এর ভ্যালুটা বের করা লাগবে, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি দেয়া আছে 60 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো আমি কি দেখাইছিলাম তোমাকে, আমি দেখাইছিলাম যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। তাহলে n প্লাস 2 এটাকে কিভাবে লেখা যায়, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি লেখা যায়, n প্লাস 2 এক এক করে কমবে, তো কি হবে n প্লাস 1, তারপর হবে n, তারপর কি হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন চিন্তা করো তো, n মাইনাস 1 আর এদিকে কি আছে 60 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দুইটা কাটাকাটি যায় না? হ্যাঁ অবশ্যই দুইটা কাটাকাটি যায়। তারপর আমি কি পাবো, এটাতে আমি পাবো n ইনটু n প্লাস 1 n প্লাস 2 ইকুয়াল কত পাবো 60। এটাকে কি লেখা যায়, 60 কে 5 ইনটু 12 লেখা যায়। আবার 12 কে আমরা কি লিখতে পারি, 12 কে আবার আমরা লিখতে পারি 5 ইন্টু 3 ইন্টু 4 বা 4 ইন্টু 3, আর এদিকে কি লিখতে পারি 5। তার মানে তুমি চিন্তা করতে পারো যে n n প্লাস 1 n প্লাস 2, n এর ভ্যালু হচ্ছে যদি 3 হয়, n প্লাস 1 এর ভ্যালু কি হবে 4, আর n প্লাস 2 এর ভ্যালু কি হবে 5। তাহলে এইভাবে হচ্ছে আমরা n এর ভ্যালু সলভ করবো, যেখানে n এর ভ্যালু হচ্ছে কত পাবো আমরা 3 পাবো। এখন তোমাদের মাঝে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা বুঝবো কিভাবে যে n এর ভ্যালু কত হবে বা কিভাবে বের করব। এটা একদম ইজি, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এক্সপার্ট হয়ে যাবা। আর যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে থাকবে একটা একটা করে এবং বইয়ের সবগুলো সলভ করতে পারবা, দেন হচ্ছে বিভিন্ন কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করবা, তখন তোমরা দেখলেই বুঝতে পারবা আসলে n এর ভ্যালুটা কত হবে। এইগুলা বেশিরভাগ সময় এমসিকিউ তে আসে অথবা 2 নাম্বারের কোশ্চেনে আসবে। বোর্ড কোশ্চেনে কি থাকে, এ নাম্বার কোশ্চেনে থাকে 2 নাম্বারে, বি আর সি নাম্বার কত থাকবে 4 নাম্বারে। আর পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে বি আর সি, ধরো এ নাম্বারে এরকম একটা প্রুফ দিছে, বি নাম্বার দিছে পারমুটেশনের কোন একটা প্রবলেম, আর সি নাম্বার দিছে কম্বিনেশন থেকে। এরকম অনেক সময় হয়, দুইটা চ্যাপ্টার 5.1 5.2 দুইটা কম্বাইন করে আমাদের সৃজনশীল কোশ্চেন সিকিউ দেওয়া হয়। আচ্ছা, এখন আমাদের কি বলছে যে ফাইন্ড দ্য এক্সপোনেন্ট অফ 3 ইন 100 ফ্যাক্টোরিয়াল। 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 এর এক্সপোনেন্ট কি আছে আমরা বের করব। এখন আমরা দেখো 10 কে আমরা কি লিখতে পারি 2 ইনটু 5। এখন আমি কি করতে পারি, 2 এর পাওয়ার 1 দিতে পারি, 5 এর পাওয়ার কি দিতে পারি 1 দিতে পারি। 20 কে আমরা কি লিখতে পারি 4 ইনটু 5 না, 4 কে আবার কি লেখা যায় 2 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 1। মানে বড় একটা নাম্বারকে আমরা ছোট ছোট নাম্বারের পাওয়ার আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে 100 ফ্যাক্টর যেহেতু অনেক বিশাল একটা নাম্বার, আমরা এটাকে কিভাবে করতে পারবো, 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c 7 টু দি পাওয়ার d, এইভাবে প্রকাশ করতে পারবো। যেখানে a b c d যে এরকম হবে, যে ধর 2 এর ভ্যালু কি হইছে 2 হইছে, 5 এর ভ্যালু কি 5 এর পাওয়ার কি হইছে 1, এরকম ভাবে হবে। 2 এর পাওয়ার a এর ভ্যালু 1 2 3 যেগুলো হতে পারে, সেম ভাবে 3 5 7 এর ভ্যালু ওরকম ভাবে হবে। এখন এটার বেস্ট ওয়ে হচ্ছে, যেটার এক্সপোনেন্ট বলবে ওই নাম্বার দিয়ে হচ্ছে আমরা 100 কে বারবার ডিভাইড করব। প্রথম কি করব, প্রথম হচ্ছে 100 ডিভাইড বাই 3 প্লাস দিব, তারপর 100 ডিভাইড বাই 3 স্কয়ার, তারপর 3 কিউব, তারপর কি হবে 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। তারপর ডিভাইড করে আমরা যতক্ষণ পর্যন্ত জিরো পাবো বা 0 পয়েন্ট সামথিং পাবো ফ্র্যাকশন, সেখান পর্যন্ত গিয়ে আমরা থেমে যাব। আমরা জাস্ট কি নিব, পূর্ণাংশ সংখ্যা নিব। ধরো তুমি কি পাইছো 1.2 পাইছো, তার মানে কি নিবা তুমি 1 নিবা, তারপরে যে 0.2 সেটা নেওয়া লাগবে না। তার মানে তোমরা যদি 100 ডিভাইড বাই 3 করো তাহলে কি পাবো 33, তারপর 11 পাবা, তারপর 3 পাবা, তারপর 1 পাবা, তারপর হচ্ছে 0, সবগুলো যোগ করলে কত পাবো 48 পাবা। তার মানে 3 এর এক্সপোনেন্ট কত আছে 48। আচ্ছা, এটা খুব একটা পপুলার প্রবলেম, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড অফ 100 ফ্যাক্টোরিয়াল। 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কতটা শূন্য আছে, এটা আমাদের বের করা লাগবে। সিমিলার ওয়েতে আমরা কি করব, যে নাম্বারটা দেয়া থাকবে, দেখো আমি যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল মানে কত হবে, এটা তোমরা বের করে ফেলবা। এখন 10 ফ্যাক্টোরিয়াল লাস্টের দিকে হচ্ছে দুইটা জিরো থাকবে, 100 ফ্যাক্টোরিয়াল লাস্টে কতটা জিরো হবে, এটা থেকে আমরা কি করব 10 ফ্যাক্টোরিয়াল নিয়ে যদি করি,
আমরা প্রথমে কি করবো, 10 কে 5 দিয়ে ভাগ করবো, তার মানে কি হবে 2 হবে। তারপর কি করবো, 10 কে আমরা কি করবো 5 স্কোয়ার দিয়ে ভাগ করবো, এটা কি পাবো 0 পয়েন্ট সামথিং পাবো। তার মানে আমাদের আনসার কত হবে 2। 10 ফ্যাক্টরিয়াল লাস্টে কতটা জিরো থাকবে, দুইটা জিরো থাকবে। সিমিলার ভাবে যদি আমাকে বলে 100 ফ্যাক্টরিয়াল লাস্টে কতটা জিরো থাকবে, আমরা কি করবো 100 কে প্রথম কি করবো 5 দিয়ে ডিভাইড করবো। তারপর আমরা কি করবো 100 কে 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করবো। তারপর 5 কিউব দিয়ে ডিভাইড করবো। যদি আমরা 5 কিউব দিয়ে ডিভাইড করি 0 পয়েন্ট সামথিং পাবো, মানে আমরা জিরো নিবো। তারপর আমরা যদি সবগুলা যোগ করি তাহলে কি পাবো, আনসার হবে 24। তার মানে 100 ফ্যাক্টরিয়াল শেষে আমাদের জিরো আছে কয়টা, 24টা। চিন্তা করতে পারো একটা নাম্বারের লাস্টে জিরোই আছে কয়টা, 24। নাম্বারটা কত বড় হবে। তাহলে এক্সাম্পল 4 তোমাদের হোমওয়ার্ক, তোমরা জাস্ট চিন্তা ভাবনা করবা যে এটা কিভাবে করা হয়েছে। যে আমরা কি করতে পারি, এইটিকে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 লিখতে পারি। তার মানে যতটা 5 আছে ততটা এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন কি আছে অফ 80। তার মানে টু এর পাওয়ার কতটা আছে, 2 টু দি পাওয়ার কি হবে 176, এন্ড 5 কতটা আছে 24টা। তার মানে 2 টু দি পাওয়ার কি হবে 176 ইন্টু 5, কতটা 5 আছে বা কতটা 80 হবে, মাল্টিপ্লাই করলে আমরা এটা বের করতে পারবো 5 দিয়ে ডিভাইড করার ফলে কতটা 5 থাকবে 44টা। তার মানে আমি লিখবো যে দ্য এক্সপোনেন্ট অফ 80 ইন 180 ফ্যাক্টোরিয়াল ইজ 44। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে পারমুটেশনের আরো কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে।